গারফা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের একটি গ্রাম। হ্যাঁ, আপনাদের আজকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই গারফা গ্রাম থেকে। পর্দায় আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা গারফার প্রথম বাজার। আর এইখানে আরেকটা অদ্ভুত বিষয় আপনারা লক্ষ্য করেছেন কি, অনেকগুলো কড়ই গাছ আছে যা অনেক বয়সী। এই বাজারটি মোটামুটি জমজমাট। তবে আমি যে পথ ধরে চলেছি এই পথটা কিন্তু শুরু হয়েছে সেই পাবনা জেলার চাটমোহর বাস স্ট্যান্ড থেকে, আর এর শেষ হবে বনপাড়া রাজাপুর যে হাইওয়ে আছে সেখানে গিয়ে। এই রাস্তায় চলতে দুপাশের যে গ্রামীণ জনপদ এবং দৃশ্যপট আছে সেটা আপনাকে মুগ্ধ করবেই। সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশের যে প্রান্তে যান না কেন এমন দৃশ্য সবসময়ই আপনার চোখে পড়বে। এই মুহূর্তে গারফা গ্রামের যে অংশ দিয়ে চলেছে আমরা, এই অংশের নাম দিয়ার গারফা। আপনি এই হাইওয়েতে চলতে গেলে এই গারফার অনেকগুলো বাজার আপনার চোখে পড়বে যা ভিন্ন ভিন্ন নামে পরিচিত, কিন্তু গারফা নামটা আপনি নামের শেষে অথবা প্রথমে পেয়ে যাবেন। আমি আগের একটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম এই রাস্তার মেহগনি গাছের কথা। দেখুন একবার, এই মেহগনি গাছের সারি মূলত শুরু হয়েছে জোনাইল থেকে আর শেষ হয়েছে বনপাড়া রাজাপুর গিয়ে। ভাবুন একবার, এই গাছগুলো যখন সবুজ পাতা গজাবে, একদম পাতায় ছেয়ে যাবে, তখন এই রাস্তার পরিস্থিতি বা এই রাস্তার যে সৌন্দর্যটা সেটা কেমন হবে। চলতে চলতে রাস্তার দুধারের দৃশ্য এবং সৌন্দর্য কোনোটাই আমরা মিস করতে চাই না, তাই একদম সজাগ দৃষ্টি রেখেছি। চলতে চলতে রাস্তার পাশে একটি মসজিদের সামনে আমরা দাঁড়ালাম। এখানে কয়েকটি বয়সী বটগাছ আমাদের চোখে পড়ল। কয়েক মিনিট বিশ্রাম নেওয়ার পরে আমরা আবার সেই যে মেহগনির সারি তার মধ্যে দিয়ে চলা শুরু করে দিলাম। চলতে চলতে গারফার শেষ অংশে আমরা পৌঁছে গেছি। অবশেষে আমরা গারফা পার হয়ে এসেছি, অর্থাৎ গারফা বাজার প্রায় 4টা বাজার পার হয়েছি। গারফা নাম প্রথমটা ছিল শুধু গারফা, তারপরে গারফা কি ব্রিজ ছিল ওটা, শুধু গারফা ব্রিজ, গারফা ইয়ার গারফা, তারপরে ভান্ডারদহ। এই যে অনেকগুলো গারফা বাজার পার হয়ে আমরা মাত্র গারফা ছেড়েছি, গারফার কবল থেকে বের হয়ে গন্তব্য আপনারা জানেন যে রাজাপুর আমাদের ঘর, সেদিকে আমরা চলছি। বিদায় জানাচ্ছি আপনাদের, তবে পরবর্তী ভিডিওর জন্য সবার শুভেচ্ছা রইল।